মন চুরি করবার জন্য ভগবান বাঁশি বাজিয়েছেন। ভগবান বাঁশিতে তান তুলেছেন মন চুরি করবার জন্য, রাসে গোপীদের ডাকবার জন্য। গোপী কয় প্রকার? 3 প্রকার, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। হরি হরি বল। ওমা খুব মন দিয়ে শুনবে, এই রসতত্ত্ব যে রাসলীলা ভগবান 3 প্রকারের গোপী নিয়ে রাস করেছিলেন, হ্যাঁ কি না? তাই ভগবান বাঁশিতে তান তুলেছেন। যে ভগবান যে রাস করেছিল, একটা কথা বলুন দেখি, খুব মন দিয়ে শুনবেন। ভগবান যে রাস করেছিল, ভগবানের রাসের সময় বয়স কত ছিল? 30 বছর। ভগবান যখন রাস করেছিল, ভগবানের বয়স কত ছিল বলুন? হ্যাঁ, ও জানে 32 বছর। আপনার বলুন। আপনার মন দিয়ে শোনেন। এখন আপনার শোনেন না, কতদিন ধরে কীর্তন হচ্ছে, রাস শোনেন না? রাস কীর্তনেরা বলে না, ওই এখানে এক কান দিয়ে শোনেন, এক কান দিয়ে দেখে বলেন কি দেখে। আচ্ছা বেশ, আমি বলছি তাহলে শুনে রাখুন, মনে রাখবেন কিন্তু। ভগবান যখন রাস করেছিল, ভগবানের বয়স ছিল 8 বৎসর 7 মাস 14 দিন বয়সে ভগবান রাসলীলা করেছিল। বয়স তাহলে হলো কত হলো? হ্যাঁ, এইটাই তো ব্যাপার। অনেকে না জেনে বাজে কথা বলে, ভগবান রাস করলো তাতে কোনো দোষ হলো না, আমাদের বেলায় কত দোষ, হ্যাঁ কি না? হ্যাঁ, 8 বছর বয়সে ভগবান রাসলীলা করেছিলেন। 8 বছর 7 মাস আর 14 দিন। আচ্ছা, ভগবানের বয়স যদি 8 বছর 7 মাস হয়ে থাকে, গোপীদের বয়স কত ছিল? হ্যাঁ, 5 থেকে 7 বছর। সাধন সিদ্ধা 3 প্রকারের গোপী। তাই যেই না বাঁশিতে তান তুলেছেন, গোপীরা শুনতে পেয়েছেন। আসতে এখানে একটা তত্ত্ব আছে, বাঁশির যে ব্যাখ্যাটা একটু শুনুন। ভগবানের হাতে 3টে বাঁশি, একটা হচ্ছে বেনু, একটা হচ্ছে বংশী, আর একটা হচ্ছে মুরলী। খুব মন দিয়ে শুনবে। বেনু 3টে দেখাবে, ওটার নাম কি? এটা বাঁশ। এটা হচ্ছে রাসের জন্য তোলা ছিল, বেনু। হ্যাঁ, এটা বেনু। একটা হচ্ছে বংশী, বংশী একটা মুরলী। বুঝতে পারো? দেখে নিন, এই 3টে বাঁশি, মানে 3টে 3 রকম না। বেনু বেজেছে কখন? আপনারা উত্তরপ্রদেশে শুনেছেন, চাঁদমুখী গেছে গানটা, চাঁদমুখী দিয়া বেনু, চাঁদমুখী দিয়া বেনু, নাম লয়া সবে ধেনু। উত্তরপ্রদেশে বংশী, অন্যান্য বাকি সব লীলায় বংশী, আর একমাত্র রাসে ছিল মুরলী। এই মুরলী রাসে 3টে বাঁশি। তাহলে বোঝা গেল কাঁচা বাঁশি, বাঁশি। আচ্ছা, বাঁশটা কোথায় পেল? দেবগুরু বৃহস্পতি যজ্ঞ করেছিলেন, তত্ত্বটা জেনে নিন। দেবগুরু বৃহস্পতি যজ্ঞ করেছিলেন, যজ্ঞ করবার পর 25 পর্বের একটা বাঁশ উঠেছিল। ঠিক বলছি তো বাবা নাকি? আমার অভিজ্ঞ ভক্ত বাবা বসে আছে, খুব ভালো। বহুদিন ধরে বাবার সঙ্গে আমার সাক্ষাৎ, কত প্রেমিক ভক্ত আমার বাবা। আজকের থেকে নয়, তা প্রায় 9 করে 15-20 বছর হবে না বাবা? 20 বছর না হলেও 15-16 বছর আগের থেকে যোগাযোগ আর কি। অনেকদিন পরে দেখা, আপনাদের সঙ্গে ভালো লাগলো। তো শোনো, দেবগুরু বৃহস্পতি যজ্ঞ করেছিলেন, একটা যজ্ঞের ফল লাভ হয়েছে বলে একটা বাঁশ উঠেছিল 25 পর্বে। আর সেই 25 পর্বের বাঁশ ওই যে ভাগ করে নিয়েছিলেন, ভাগ করে নিয়েছিলেন পরপরকে। নমঃ বিষ্ণু সারং, মানে 25 পর্বে যে বাঁশটা উঠেছিলেন, নমঃ বিষ্ণু সারং, সপ্তমে হরকার মুখে, পঞ্চমে দণ্ডকার, তৃতীয় গর্জমঞ্জুর। সেই উঠতে যে পর্ব গোপী মনোহরং দাতা। বুঝেছেন? নবমে মানে 9, বিষ্ণু সারং, বিষ্ণুর কাছে গেল, 9 পর্ব চলে গেল। আচ্ছা, অঙ্কে কেমন মাথা যে মেয়েরা বলবি, একসঙ্গে বলে দিবি, কেমন যোগ করে বলতে হবে। নবমে বিষ্ণু সারং 9, সপ্তমে হরকার মুখে 7, যোগ পঞ্চমে দণ্ডগ্রাম 5, আর তৃতীয় গণ্ডপর্জন 3। কত হলো বল? হ্যাঁ, অঙ্কে
হরি বল। 24 পর্ব চলে গেল, ছিল এক পর্ব, হাত গুনেই যাচ্ছে এখন। ওইসব টুকলি করা পাস, টুকলি 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 বোঝেন? এই তোদের বলিনি, ওই যে টুকলি করে অনেকে, দেখবে করিস আপনার, তোরা করিস করিস না? চলে গেল একখানি পর্ব ছিল, ওই একটি পর্ব দিয়ে হয়েছিল 3টে বাঁশি, বেনু বংশী মুরলী। আজকের যেই মুরলীতে মানে আসার জন্য মুরলী, আর যেই মুরলী বেজে উঠেছেন গোপীরা শুনতে পেলে কেমন করে মুরলী বেজেছে, আপনার বাঁশির ধ্বনি শুনুন আর উলুধ্বনি করুন। উলুধ্বনি শুনত গোপী প্রেম হিরপি, শুনত গোপী প্রেম হিরপি, গোপী প্রেম হিরপি, গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সখিরে, আহারে আহারে আহারে। শুনত গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সখিরে, আহারে আহারে আহারে। যাহি বলত তাহি চলত, যাহি বলত তাহি চলত, যাহি বলত তাহি চলত, যাহি বলত তাহি চলত। মানে গোপীরা শুনতে পেয়েছেন যাহি বলত তাহি চলত। যাহি বলত মানে যেখানে বলেছিল, তাহি চলত মানে সেখানে চলেছিল। কি দিয়ে বলেছিল? আমার মুরলী কোকল লালনে এবার আমাদের জানতে হবে যে গোপী কাকে বলে। গোপী কারা? ওমা গোপী, গোপী কারা? গোপী তোমরা, আস্তে, গোপী তোমরা। তোমরা মানে তোমরা গোপী না, তোমরা গোপী না। গোপী তোমরা, মোরা মানে মোর কথা তো আমরা, মানে আমরা গোপী না, তোমরাও গোপী না, আমরাও গোপী না। গোপী তো রাই, তো রাই মানে গোপী তো রাই, রাই গোপী তো রাই।
গোপীতরাই 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 রাই 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 মানে কি? রাধা। রাই মানে রাধা, রয়াকারে রাধয়াকারে ধা, রাধা। রাধারে উল্টালে কি হবে? উল্টালে কি হবে? ধয়াকারে ধা, রয়াকারে রা, ধারা। মহাজন কলম দিয়ে বললে বলে ধারাই তবে কপি নাকি। হরি হরি বল। ধরাই তবে গোপী নাকি, ধারাই তবে কপি নাকি, ধরাই তবে গোপী নাকি। সে নাকি বৃন্দাবনে। ধারাই রাই তবে কপি নাকি, সে নাকি বৃন্দাবনে যাবতে। ধারা ভেসে যাই। সে নাকি বৃন্দাবনে যা বটে ধারায় ধারা ভেসে যায়। একমাত্র বৃন্দাবনে গোপীকে তাহলে আস্তে আস্তে একমাত্র গোপী রাধারানী। মানে গোপী একা ছিল রাধারানী, এরা কারা? এত গোপী গিয়েছিল না, সেটা সব মুনির শীতল। কি হয়েছে? হ্যাঁ, বসো। এখন তো ঘুমাতে হবে না, ঘুম পাচ্ছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। এরা সব মুনির শীতল। সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা। সাধনায় সিদ্ধি লাভ করে ভগবানকে পেয়েছেন। কার্তিক মাসে 1 মাস ব্রত করেছেন। শেষের দিনে মায়ের মূর্তি নির্মাণ করে মাকে পূজা করছেন। মায়ের প্রবর্ধনে জয়ধ্বনি করবে। আমরা সেই ব্রত দর্শন করবো। আর আমরা সবাই ব্রত করবো, কেমন? যোগ মায়া যোগেশ্বরে দেবী করল মাসি মা গো। গুরুধ্বনি, জয়ধ্বনি। মহাযোগী নরেশ্বরী নন্দ সদারে কোটি ভেদ রূপেরা সর্বমঙ্গল মঙ্গলে শিবে
সত্য সাধিকে শরণেত্রবকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই ব্রহ্ম মুহূর্তে তোমরা আমায় পূজা করেছো, তোমাদের পূজায় আমি সন্তুষ্ট হয়েছি। তোমরা আমার কাছে বর প্রার্থনা করো, যে বর চাইবে আমি তোমাদের সেই বর প্রদান করিব। গোপিনীগণ বললেন, মাগো এই ব্রহ্ম মুহূর্তে আমরা তোমায় পূজা করেছি, মাগো তুমি সন্তুষ্ট হয়েছ। মাগো বর যদি দিতে হয় তুমি এই বর দাও। নন্দন নন্দন শ্রীকৃষ্ণকে আমরা যেন প্রতিরূপে লাভ করিতে পারি। কথা দিলাম নন্দন নন্দন শ্রীকৃষ্ণকে তোমরা প্রতিরূপে লাভ করবে। লাভ করবো মা, কথা দিলাম করবে। হরি হরি বল। হরে কৃষ্ণ। এক ভক্ত আমাকে দান করেছেন, আমি মাথায় তুলে নিলাম, কেন মনোবাঞ্ছা পূর্ণ হয়নি, তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। পাবে তোমরা প্রতিরূপে পাবে। এই বলে গলা জলে নেমে জলবেলি করছেন। খুব মন দিয়ে শুনবেন, আস্তে আস্তে আস্তে। গলা জলে নেমেছেন না, পরিধেয় বসনগুলো খুলে রেখে এখন গলা জলে নেমে জলবেলি করছে। ভগবান সেখানে উপস্থিত হয়েছেন, কদম গাছের ডালে বাঁশি বাজাচ্ছেন, আর ওরা জলকেলি করছে। জলের শব্দ হচ্ছে, বাঁশি বাজিয়ে পবনকে সংকেত করে যে পবন পবন তুমি এখনই চলে এসো। এখন পবন এসেছে, পবন মানে বাতাস। আজ্ঞা করো প্রভু, তোমার ঝাপটা বাতাসে গোপীদের বসনগুলো সব গাছের ডালে তুলে দাও। এখন এই ঝাপটা বাতাসের বসনগুলো তুলে দিয়েছেন বাবা, আর ভগবান বাঁশি বাজাচ্ছেন, এদিকে এরা জলকেলি করছে। এই আস্তে আস্তে শান্ত শান্ত হও। জলকেলি করছে জল, এখন জলের শব্দ হচ্ছে, শান্ত হও। আস্তে 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 আস্তে। আমি আপনাদের বলছি, আপনার কথা বলুন। যারা কথা বলবে তাদের চুপ করানো যাবে না। মানে গোপীরা বলা বলি করছে, শান্ত জলের শব্দ করে আস্তে আস্তে। কান পেতে শুন, ওই দেখ ওই কান পা বাঁশির ধ্বনি আসছে না। এখন গোপীরা দেখছে কোথা থেকে বাঁশির ধ্বনি আসছে, কি তো কি চাইছে। হঠাৎ এক গোপী দেখতে পেলেন, এই এদিকে এদিকে, মানে আরেকজনকে ডাকছে, এই যে ওই দেখছিস না, ওই যে কদম গাছের উপরে, ওই গাছের উপরে যে হলুদ বসনটা দেখছিস না, এই সর্বনাশ, এই বসন তো আমার। লালটা তোমার। এখন সমস্ত গোপীরা বলা বলি করছে, ওই সাদাটা আমার, ওই সাদাটা তোমার, তোমার হলুদটা ওই পেটিকালা। এখন সমস্ত কবিরা বলা বলি করছে, হলুদ কারণ সাদা, কারণ নীল, কারণ লাল, মানে বলেই যাচ্ছে সবার বসন মানে এক এক রকমের রং। এখন সবাই বসন চিনতে পেরেছেন, কিন্তু আমাদের অঙ্গে তো বসন, এখানে কিন্তু দেহ তত্ত্ব আছে বাবা, এখানে তত্ত্ব
বুঝে নিন। এখন অঙ্গে বসন নয়, বসনগুলো গাছের ডালে ভগবান তুলে নিয়েছে। এখানে অনেকেই বলে যে বসন চুরি করে কি বোঝাতে চাইছে, গোপীর কি বোঝাতে চাইছে। এখানে কীর্তনটা মন দিয়ে জায়গাটা আস্বাদন করুন। এখন অঙ্গে বসন নয়, বসন গাছের ডালে। তুল্যকে এখন দেখছেন হঠাৎ করে দেখতে পেলেন প্রতিচ্ছবিটা পড়েছে জলের উপরে, চরণ দোলাচ্ছেন ভগবান, বাঁশি বাজাচ্ছেন। চরণের দিকে যে তাকিয়েছেন, উপর দিকে তাকিয়ে দেখে ভগবান ডালে বসে আছে। তোমার কাজ হাত দুটো তুলে বলছেন দাও, গলা জলে নেমে, মানে অঙ্গে বসন নাই তাই গলা জলে নেমে হাত দুটো তুলে বলছে দাও বসন ফিরিয়ে দাও। দিল না। কেন জানো? আমি তো থাকা পর্যন্ত কেউ কোনোদিন ভগবানকে পাই না, আমি তো ত্যাগ করতে হয়। কোন গোপী এক হাতে লজ্জা নিবারণ করলো, এক হাত তুলে বললো দাও, দিল না। দু হাতে লজ্জা নিবারণ করে মুখ তুলে বললেন দাও, দিল না। কেন? আমি তো আছে যে। গোপীর খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরল, কেন ভক্ত তো ভুল হলেও বুঝে যায়। বললো না 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 না, কিসের লজ্জা, কিসের ঘৃণা, কিসের ভয়? এই দেহটা তো আস্তে আস্তে, এই দেহটা তো তোমার দেওয়া দেহ। খুব মন দিয়ে শুনবেন বাবা, আমি যখন এসেছিলাম আমার অঙ্গে একটা সুতো পর্যন্ত ছিল না, ছিল একই না। আমি যখন চলে যাব চিতার উপরে যখন আমাকে দেবে, তখনও কিন্তু আমার অঙ্গে একটা সুতো পর্যন্ত দেবে না। দেবে আমার লজ্জা বস্ত্র সেটাও কেড়ে নেবে। আমি যাবো তো তার কাছে, আমি যাবো তো তোমার কাছে। আহা, কিসের লজ্জা, কিসের ঘৃণা, কিসের ভয়? খুব মন দিয়ে বুঝে নেবেন মা, আমরা অহংকার করি। আমার জন্মদিন পরে তখন আমি বড় দুর্বল ছিলাম, আমার অঙ্গ মুছিয়ে পরে একটা বসন পরালো। আমার অঙ্গের বসনটা যখন জন্ম নিয়েছিলাম পরে, আমি পড়তে পারিনি, পরে বসন পরালো, আমার নাম দিল পরে। হ্যাঁ কি না? আমি যে নামটা ব্যবহার করছি সে কিন্তু আমার দেওয়া নাম নয়। আমার পিতা মাতা তাদের আমার পুষ্টি বিচার করে বাবা মার নামের সঙ্গে নাম মিলিয়ে নামটা রেখেছিল। হ্যাঁ কি না? তাহলে নাম রাখলো পরে, জন্ম দিল পরে, বসন পরালো পরে, থাকছে পরের বসায়। কিসের অত অহংকার, কিসের অহংকার? এই দেহটা তো আমার নয়, আমি তো আমার নয়, আমি তো হাওয়া। সুপ্রিম পাওয়ার আমি কথা বলছি বাবা। কথা বলা বন্ধ হবে তখন যখন হাওয়াটা চলে যাবে, আমি আর কথা বলতে পারবো না। দেহটা তখন তোমাকে নিয়ে যাবে চারজন হাতে কাঁধে করে শ্মশানে। হ্যাঁ কি না? দেহটার কোনো মূল্য নেই, ঘর সংসার আমিত্বের কিছু মূল্য নেই। আমরা অসার সংসারে শুধু আমার আমার করে খেতে গেতাম। তাই গোপীদের খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরলো, যাবো তো তোমার কাছে, এই দেহটা যাবে তোমার কাছে, কিসের লজ্জা? হাত দুটো তুলে বললেন সবাই মিলে আত্মসমর্পণ করুন। মায়েরা, বাবাদেরও বলছি, সবাইকে, দাদা ভাইদেরও বলছি, আমার ছোট ছোট বোনেদের বলছি, মেয়ে আমার সন্তান সমতুল্য কন্যার মতো যারা, তাদেরও বলছি, সবাই হাত তোলো।
পাল শেখরনগর থেকে এসেছেন। সেই ভক্ত আমার গানে সন্তুষ্ট হয়ে গিয়ে 500 টাকা দান করেছে। আমি এই দান মাথায় তুলে নিলাম। যে মনোবাঞ্ছাকে দান করেছেন আমার রাধামাধব গিরিধারী লাল শ্রীকৃষ্ণ ভগবান তার যেন মনোবাঞ্ছা পূর্ণ করেন, তিনি যেন সুস্থ থাকেন, একটু তার উদ্দেশ্যকে প্রবোধনে জয়ধ্বনি করুন। তাই গৌর সেখানে তোমার আনন্দে আর এক ভক্ত আমাকে 200 টাকা দান করেছে। এ দান আমি মাথায় তুলে নিলাম। এটা হচ্ছে ভালোবাসার ছোঁয়া। আমি মাথায় তুলে নিলাম, তারও যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়। একটু ধ্বনি জয়ের ধ্বনি। তাই গৌর সেখানে তোমার আনন্দে হরি হরি দাও ভগবান বস্তু ফিরিয়ে দাও। আস্তে 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 ভগবান থাকতে পারলো না, বাবা বসন দিয়ে দিল। কেন? আত্মসমর্পণ করেছে। যে ভগবানের জন্য যদি কেউ এতটুকু করে, ভগবান তার জন্য অনেক কিছু তুলে রাখেন। বাবা 1 পা জলে নামলে ভগবান 10 পা জলে নেমে আসেন। আপনারা জানেন যে কারণে যুদ্ধ হয়ে গেল, দুঃশাসন বস্ত্রহরণ করছিলেন দ্রৌপদীর অঙ্গ থেকে, কিন্তু বসন ফুরায়নি। কেন না? ভগবান বস্ত্র জুগিয়েছিলেন। কেন জুগিয়েছিলেন? ভগবান যদি শিশুপালকে বধ করেছিলেন, আস্তে আস্তে শিশুপালকে যদি বধ করেছিলেন, বধ করে থেকে অঙ্গুলিটা কেটে গিয়েছিলেন। দ্রৌপদী দূর থেকে দেখে দাবি বসন অঞ্চল ছেড়ে অঙ্গুলিটা বেঁধে দিয়েছিল বাবা অল্প একটু বসন দিয়ে। ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে তুমি আজকে আমার অল্প একটু বসন দিয়ে যে অঙ্গুলিটা বেঁধে দিলে, যদি কোনোদিন বসনের প্রয়োজন হয়, আমি ভগবান কথা দিচ্ছি তোমার শত শত বসন আমি জোগাবো। তাই মন দিয়ে শুনবেন, ভগবানের জন্য অল্প একটু বললে 1 পা জলে নামলে ভগবান 10 পা জলে নেমে তোমাকে জড়িয়ে ধরেন, কৃপা করবেন। এই হচ্ছে ভগবানের কৃপা। ভগবান অল্পতেই সন্তুষ্ট হয়, শুধু প্রেমার ভক্তি থাকলেই সন্তুষ্ট। নিতাই গৌর হরি বল। এদের দিয়ে নিয়ে মা আর এক ভক্ত বাবা আমাকে 200 টাকা দান করেছে। সেই দানা মাথায় তুলে নিলাম। জলটা এদিকে দিয়ে জলটা দিচ্ছে কেন? যন্ত্রে লাগবে খোল মাটি, আর এটা কিবোর্ডটা নষ্ট হয়ে যাবে। জলটা আসলে দেবে না, পালিয়ে দেবে। এই দানা মাথায় তুলে নিলাম। নিতাই গৌর হরি হরি গোড়া ধেরা ধেরা। আস্তে 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 এরা চলে গেল সাধন সিংহাসন। এবার কৃপা সিদ্ধা। এখানে দেহটা যায়নি, আত্মাটা গিয়েছিল। মা লাশের তত্ত্বগুলো একটু জেনে নিন। দেহটা না, আত্মা। বদ্ধ ঘরের মধ্যে স্বামী দরজা বন্ধ করে আটকে দিয়েছেন। যেতে দাও স্বামী। না না না, কিছুতেই যেতে দেবো না। অধরাতে মানে মাঝখানে রাত্রে, এই মধ্যরাত্রে আমি যেতে দেবো না। কেশ ধরলেন মা। কেশ মানে মাথা, কেশ ধরে টানতে টানতে এনেছেন ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দিল। তালা দিবে, তালা দিয়েছেন মা। আর যেই তালাটা দিয়েছেন, ভগবানকে ডাকছে, দেখা দাও দেখা দাও দেখা দাও। ও হে ও হে প্রাণে গোবিন্দ দেখা দাও দেখা দাও একবার। দেখা 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 দাও দেখা দাও একবার।
ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও হে ভগবান, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভাবতে তবে কেন দুঃখ দাও ভগবান, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভাবতে গোপাল, তবে দুঃখ দাও ও ভগবান, তবে দুঃখ দাও। তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ, দয়াময় তুমি যে সকলের কারণ। তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ, হৃদয়াময়, তুমি যে সকলের কারণ। যদি তুমি ভগবান ভাবে হি প্রাণ, তবে কেন দুঃখ দাও হে ভগবান, তবে কেন দুঃখ দাও হে তুমি যদি ভগবান হয়ে কেন দুঃখ দিচ্ছ? দেখালো, দেখা দিল। দরজা বন্ধ, মা মন দিয়ে শুনবে। দরজা বন্ধ, তালা দেওয়া আছে, দেখা দিল। ডাক দিলে শোন। কিভাবে গেল? ঘরে তো তালা ঝুলছে, দরজা তো বন্ধ, তো তো চলে গেল। কি গেল? দেহটা গেল না, আত্মাটা চলে গেল। সূক্ষ্ম দেহ চলে গেল রাসস্থলীতে। বাবা, গৃহস্বামী ভালোবাসে কাকে? দেহটাকে। তাহলে আমরা বলি স্বামী আমায় ভালোবাসে, স্ত্রী আমায় ভালোবাসে। মন দিয়ে শুনবেন, বাবা, জগতে কেউ ভালোবাসে না চাওয়া পাওয়ার ভালোবাসা। দিতে পারবে সবাই মাথায় করে রেখে দেবে, দিতে পারবে না ভালোবাসা জানলা দিয়ে ছুটে পালাবে। হ্যাঁ কি না? মিলিয়ে দেখবেন, মিলে যাবে। আমি তো কীর্তন করে চলে যাব, কথাটা একটু মাথায় রেখে দেখবে। একদিন, দুদিন, 5 দিন, 10 দিন পরে ঠিক কথাটা মিলে যাবে। কেউ তোমায় ভালোবাসে না, তাই লেনদেন দুনিয়া। ভালোবাসা চাওয়া পাওয়ার ভালোবাসা। তাই ভালোবাসে দেহটাকে। দেখছে মাটিতে পড়ে আছে, ওগো আমার বিছানায় চলো বলে যে আদর করে তুলেছেন, বাবা মাটিতে পড়ে গেলেন কেন? না, দেহের মধ্যে আত্মাটা যদি না থাকে তাহলে দেহটা কেমন হয়? অসার। হাতটা ধরে দেখলেন কি ধুক ধুক করছে না, মা বুকের মধ্যে কানকে দিয়ে দেখছেন গোপী নাই। গোপী নাই, গোপী চলে গেছেন অনেক আগে ভগবানের কাছে। শুধু রক্ত মাংস দেহটা পড়ে আছে। মহাজন কলম দিলেন, জীব শিক্ষা দিল। ওই গোপীদের মতো করে একদিন আমাদের প্রত্যেকের সকলে চলে যেতে হবে বাবা। যেদিন আমাদের ডাক দেবে কেউ ধরে রাখতে পারবে না। যেদিন আমাদের ডাক দেবে সেদিন আমরা সবাই চলে যাব। সেদিন সঙ্গের সাথী
সঙ্গের সাথী সেদিন তোমার একা একা, সেদিন তোমার শেষের দিন আসবে। বাবা মন দিয়ে শুনবে মা। ও মা, বরযাত্রী দেখেছেন? মেয়ের বিয়েতে বর আসে না, দেখবেন বরযাত্রী আগে আসে, বর পেছনে আসে, একই না? বরযাত্রী আগে এসে বলে বরণডালা রেডি করুন, বর আসছে। আনন্দের দিনে সবাই আগে যায়, মালিক যিনি বর তিনি পেছনে থাকছে, আর যারা বরযাত্রী তারা আগে। আর শেষের যাত্রায় তোমাকে বরকে আগে দেয়, আর যাত্রীগণ পেছনে বলে বলো হরি বলো হরি। সেদিন আগে কেউ যায় না, সে তোমাকে আগে দেবে আর সবাই পেছনে থাকবে। সেদিন সঙ্গের সাথী সেদিন সঙ্গের সাথে কেউ হবে না, সেদিন তোমার একা 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 যেতে হবে সেদিন সঙ্গে সঙ্গের সাথে
সেদিন শুনবে কেউ না সাধুগুরু বৈষ্ণব মন্ডলীগণ ভক্তিমতী মায়েরা, শূন্য খাঁচা পড়ে রবে যার পাখি তার কাছে যাবে। ভাই বলো, বন্ধু বলো, পুত্র বলো, কন্যা বলো, স্ত্রী বলো, সম্পর্ক নিয়ে আমরা জড়িয়ে আছি, কিন্তু আমাদের যেতে হবে একা একা। ডাক দিলেই চলে যেতে হবে, কেউ ধরে রাখতে পারবে না। সেদিন সঙ্গের সাথে কেউ হবে না, হবে চলে গেল গোপীরা, একা একাই চলে গেল। গোপীদের মতো করে আমাদেরও চলে যেতে হবে। সমস্ত গোপীরা চলেছে, কোন গোপী চোখের কাজল পায়ে পড়েছে আর পায়ের আলোটা চোখে দিয়েছে। এই অনুরাগ না হলে কি আমার গোবিন্দ মেলে? এগুলো বাহ্যিক জ্ঞান হারা যাবে বলে। আস্তে আস্তে বাহ্যিক জ্ঞান শূন্য না হলে ভগবানকে পাওয়া যায় না। ওমা, যখন ভগবানের কাছে একটা মানুষ আর্থি করে, তখন আমার এ পাশে কে থাকলো, ও পাশে কে থাকলো, এই চিন্তা করলে কি ভগবানের ডাক হবে? হ্যাঁ, আমি কীর্তন করতে যে আমি যদি বারবার করি, আমার দেহের দিকে তাকাই, আমি এদিকে তাকাই, ওদিকে তাকাই, কীর্তন হবে? হবে? হবে না। আরে আসলে যেদিকে তুমি থাকবে ভগবানকে ডাকবে, ডাকার মতো তাকে ডাকো। বাহ্যিক জ্ঞান হারা হতে হবে। বাহ্যিক জ্ঞান হারা না হলে ভগবানকে পাওয়া যায় না। নিতাই গৌর হরি হরি। আমি ভগবানকে ডাকছি, আমার ডান পাশে কে কি বললো, আমার বাঁ পাশে কে কি বললো, আমার পেছনে আমার কিছু বললো, সেদিকে কান গেলে ভগবানকে ডাকা হবে না। সেই জ্ঞান হারা হতে হবে। ডাকার মতো ডাকলে ভগবান সাড়া না দিয়ে পারে না। চলে গেল গোপীরা। তাই কোন গোপী কোলের সন্তানকে স্তনে দুগ্ধ দিচ্ছিলেন কোলে নিয়ে। বাঁশির ধরে যেই কানে এসেছে, কর থেকে কোলের সন্তান পড়ে গেল, যারা কৃষ্ণ বলে ছুটে চলে। এগুলো তত্ত্ব বুঝে নিন মা। ঠিক এইরকমই আমাদের যখন ডাক আসবে, যে যেমন অবস্থায় থাকবে। অনেকে দেখবেন খেতে বসেছেন, ডাক এসেছেন, চলে গেল, সেইভাবে চলে গেল। আমাদের ওখানে মানে এই কয়েকদিন হলো, এখনো শ্রাদ্ধের কাজ হয়নি, 52 বছর কিংবা 53 চলছে। সেই ভদ্রলোক মানে তার স্ত্রীকে বলছে তুমি খাবার রেডি করো, মানে খাবার রেডি করতে বলেছেন। তিনি গেছেন বাথরুমে, আর আসছে না বলে ডাকছে, ধাক্কা দিচ্ছে, দেখছে ভিতর দিকে বন্ধ, জোর করে ধাক্কা দিয়ে, মানে অনেকক্ষণ হয়ে যাচ্ছে, যখন একটা সন্দেহ হয়েছে, খুলছে না, যখন জোর করে ভেঙে দিয়ে দেখছেন ওইখানেই পড়ে মরে আছে, নাক মুখ দিয়ে রক্ত উঠে, তার মানে ব্রেন স্ট্রোক হয়েছে। ডাক্তাররা যেটা বললেন যে ওখানে মানে 1 টাকা তো ঔষধ নাই, দেখানোর সুযোগ দেয়নি। এখন তার স্ত্রী দেখছেন, তার স্বামী স্ত্রী দুজনের বাড়িতে কি করবে, তখন তার স্বামীকে আরেকজনকে ডেকে নিয়ে ঘরে নিয়ে আসো, হসপিটালে নিলেন। ডাক্তারবাবু বলছেন উনি অনেক আগেই দেহ রেখেছেন। তার মানে দেখো বাবা, কে কখন চলে যাবে, ওই একটা ঘটনা নয়, এরকম এখন বেশি ঘটনা হচ্ছে, হ্যাঁ কি না? হঠাৎ হঠাৎ মানুষ চলে যাচ্ছে। তা আমাদের কখন ডাক আসবে কেউ বলতে পারে না। সেদিন কেউ যাবে না। চলে গেল গোপীরা। খেতে বসেছেন, ডাক এসেছে, চলে গেল। স্বামীকে অন্ন ব্যঞ্জন পরিবেশন করছিলেন নিশীতে, বাঁশির ধ্বনি যেই শ্রবণ করেছেন, কর থেকে অন্নের থাই পড়ে গেল, কৃষ্ণ বলে ছুটে চলেছেন। শীতের চন্দয় বিকবন্ধ বেগে ঢল যুবত বৃন্দরে, হসত বসন রসন চেনি, গলিত বেনি দোলনে, ততই বেনি সখিনী মেলি কেহ কাহনা কত না হেরি, ওইছে মিলালো গোকুল চন্দ্র। আপনার হাত দুটো এক জায়গায় করবেন বাবা। এতক্ষণ যে পদ আস্বাদন করলেন, যিনি পদ লিখেছেন তার কথা বলবো, খুব মন দিয়ে শুনবেন। পদকর্তার নাম বললে তার চরণে স্মরণ দিতে হয়, কারণ একটাই, পদকর্তার কৃপা হলে ভগবানকে পাওয়া যায়। তিনি কিন্তু লীলা দর্শন করে পদ লিখেছেন। তাই গোবিন্দ দাসে বলনি রে, বোঝা গেল? ততই বেনি সখিনী মেলি কেহ কামনা কত না হেরি, ওই ছিলাল গোকুল চন্দ্র গোবিন্দ দাসে বলনি। সবাই মিলে ভগবানের কাছে বিপিনে মিলাল গোকুল হেরি হাসত মুরলি ধারি, হেরি হাসত মুরলি ধারি, हरि हाथ कमल धारी।
तो मुरलीधारी নীরকি বয়ান পুছক বাত প্রেম সিন্ধু গা হরিরে। ভগবান গোপীদের বলছে কেন এসেছো তোমরা? কহে গোপী কিসে লাগি আইলা গহনে বারে। काहे गोपी किसे लागी आइला गहन बारे। এ ঘোর রজনী কেন এলে আপন পতি ত্যায্য করে। ए घर राजनी কহে গোপী किसे लागी आइला गहन बारे। চাহে 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 গোপী চাহনি ঘরে। जाहे 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 गोपी जाहे निजबारे। এই ঋষিতে আমার সনে নৈক ব্যবহারে। নিজপতি থাকিতে যেবা পরপতি ভজে। निजपति भजिते पार्वती भाजे। আর লক্ষ্মীর সম হলেও নারী নরকে পড়ি মজে। বললেন নিজপতি থাকিতে যেবা পরপতি ভজে, আর লক্ষ্মীর সম হলেও নারী নরকে পড়ি মজে। এই যে তোমাদের ঘরে পতি আছে, পতি মানে কি গো? কি খায় না মাথায় মাকে? হ্যাঁ, পতি মানে স্বামী না আসামি? ও বাবা, স্বামী ভালোবাসো? বাবা, খুব ভালোবাসো? আসতে দিল? যাও, আমি বলছি না, কবি বলে যাও। এতই যখন তোমাদের ভালোবাসা, তুমি যাও, তোমার পতির কাছে ফিরে যাও। এখন গোপীরা বলছে ধার্মিক তুমি ধর্ম শেখাচ্ছ? হ্যাঁ, তুমি কে জানো? এসেছে তোমার কাছে কেন জানো? পতিত পতি পরম পতি তুমি আত্মারা, তোমার যে নাই বা ভজে সে তো অগতির সমান। তুমি তো পতিরও পতি, হরি হরি বল। এই কৃষ্ণ ভগবান ওমা, এই যে পতি আসতে খুব মন দিয়ে শুনবেন, ততটা জানো পতির পতি মানে কৃষ্ণ ভগবান আপনার প্রতি, আপনার পতির প্রতি, আপনার মেয়ের প্রতি, আপনার ছেলের প্রতি, জগতের প্রতি। মাঙ্গিরাই বলেছিলেন রাধারানী সজে বহু বল্লভ কার, মানে সে জগতের প্রতি। হৃদয় গৌর হরি বল। তাহলে আপনারা যদি বলেন আমরা তো পুরুষ, পুরুষ একটাই, এখানে একজন পুরুষ হচ্ছে ভগবান। আপনারা সবাই, আমরা সবাই একসঙ্গে, আমরা সবাই ভজনা করছি, আমরা সবাই কিন্তু প্রকৃতি। আপনারা কিন্তু সাজা পুরুষ, নিতাই গৌর হরি বল। সাজা পুরুষ, পুরুষ হচ্ছে ভগবান, ঈশ্বর যিনি ভগবান তিনি হচ্ছে পুরুষ, সবাই প্রকৃতি। প্রকৃতি হয়ে গেলে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমেরও তরঙ্গ। ঠিক বলেছে, হরি হরি বল। যাও, এক কবি বলছে ধার্মিক তুমি ধর্ম শিখাচ্ছ, চুলের মুখে ধর্মের কথা শুনে পায় হাসি, আর পাপ পুণ্য কেন তোমার জানে বোঝো বাসি। চলিবার পরে দাও উপদেশ পাথর চাপায় পিঠে, আর বুকে
বুকে মারো চাকুর ভাত তাতে নুনের ছিটে। এই, কি আছে? বুকে মারো চাকুর ভাত মানে কাটা খাই নুন, বোঝেন বাবা? কাটা খাই নুন দিলে কেমন লাগে মা? ও মা, কাটা খাই নুন দিলে মানে আমি বলে যাচ্ছি এই যে কাটা খাই নুন দেবেন আর পোড়া খাই চুন দেবেন। কাটা খাই নুন আর পোড়া খাই চুন এখন আয়ুর্বেদিক ওষুধ একেবারে সেরে যাবে। কাটা খাই নুন দিলে কেমন লাগে? ভালো লাগে না? মানে যেখানে কেটে যাবে একটু নুন দিয়ে চেপে রাখবে না, যেখানে পুড়ে যাবে সেখানে চুন দেবেন। ও বাবা রে, দারুণ কবি। ভগবান হ্যাঁ কাটা খাই নুনে ছিটে দিচ্ছে। হরি হরি বল। হে ভগবান, তুমি তো আমাদের সেই পতি পরম পতি। ভগবান তো গোপীদের কাঁদাচ্ছে। এইভাবে কৃষ্ণজি কহিতে লাগিল, সোনার পর্বত বাহে যেন গঙ্গা নেমে এলো। নিতাই গৌর হরি হরি বল। মনে হচ্ছে তারা সোনার পর্বত থেকে গঙ্গা বইছে, মানে এমন ভাবে কাঁদছে গোপী, এত সুন্দর দেখে পর্বত থেকে গঙ্গা বইছে। ভগবান অন্তর্যামী মনে মনে ভাবছে তোমরা আরো কাঁদো, না কাঁদলে তো আমায় পাবে না। ভগবানকে তো গায়ের জোরে পাওয়া যায় না মা, ভগবানকে ভক্তির জোরে পাওয়া যায়। যে ভক্ত নয়ন বাড়ি পরিশ্রম করেছে সেই পেয়েছে ভগবানকে। তাই গোপীরা কাজ। আহা হা, এমতি সময় নিত্য সিদ্ধা অর্থাৎ রাধারানী তার সখীগণ শুনতে পেল বাঁশির ধ্বনি। তাই বলছে সখী বাঁশি বেজেছে, দে তোরা আমায় সাজিয়ে দে। অপূর্ব সাজে রাধারানীকে সাজাচ্ছেন। আপনারা সবাই টুলুধ্বনি জয়ধ্বনি বার করেন। অবর সাজিয়েছে বিন দিনে কঙ্কনগুলো বাজছে কেমন করে? করের কঙ্কন বাজিছে ঝননা, করের কঙ্কন বাজিছে ঝননা, চরণের উপর বাজে ঝননা ঝননা, সাজিছে 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 বিনোদী অপূর্ব সাজে সাজিয়ে দিবি। অপূর্ব সাজে যে রাধারানীকে সাজালেন, সুখেরা ফুল ছড়াইতে ছড়াইতে যাচ্ছে। আর ফুলের উপরে চরণ দিয়ে রাধারানী জয় শ্যাম জয় কৃষ্ণ বলিতে বলিতে গোবিন্দের কাছে উপস্থিত হলে রাধারানী বলছে, এ তো আমায় আমাদের মনোবাঞ্ছা পূরণ করে দাও। রাই কহে শ্যাম আমি কি আর বলিব, আমাদের বড় মনে সাজ হয়, আমরা একত্রে নাচিব। আমার বড় মনে সাজ হয়, হরি 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 হরে দাদা হরি দাদা
কলকাতা কলকাতা পার্বতী গান বৃন্দাবনে তরুলতা লম্বিত হইয়া যুগল চরণ পরশ লাগি পড়ে লুটাইয়া। পরে লুটাইয়া ভক্তিমতী মায়েরা বৈষ্ণব মন্ডলীগণ এখন লম্বিত হয়ে যাচ্ছে কেন? রাধা মাধবের যুগল চরণ পাবে বলে। মানে তরুণতাগণ মানে বৃক্ষগণ তারা লম্বিত হয়ে যাচ্ছে যুগল চরণ পাবে বলে। আমরা কি পাবো না? আমরাও বলবো ভগবান তোমার যুগল চরণ যেন হৃদয়ে হতে পারে। এখন রাসমঞ্চ সাজিয়ে ভগবান বললেন সকলের মনোবাঞ্ছা পূরণ করব। এখানে নাই, চলো যায় নিধু বনে। নিধু বনে গিয়ে এক এক কৃষ্ণ এক এক গোপী, দুহু দু কৃষ্ণ দুহু দু গোপী। তা নৃত্য তো আমি করবো। এই শোনো, আমরা সবাই নৃত্য করব। ভগবান বলছেন আগে নৃত্য শিখে দাও। কোন গোপী গোবিন্দকে নৃত্য শিখাবে? হাত তুলে দেখি। কে নাচবে ভালো? কে নাচবে? যে ভালো নাচতে পারে যে ভালো নাচতে পারে সে আসো, এসো। যে ভালো নাচতে পারে কে ভালো নাচবে? এখন কেউ আসবে না। ভালো নাচবে। গোবিন্দকে নৃত্য শিখাবেন, তারপরে গোবিন্দ এই স্বামীর দল নাচতে হবে কিন্তু। এই যে স্বামীর দল নাচবে কিন্তু। একটু উলুধ্বনি, জয়ধ্বনি, চলো বেশ। এরা নৃত্য শিখাচ্ছে কেমন? সবাই উলুধ্বনি করবে, জয়ধ্বনি করবে। বাহ, খুব ভালো লেগেছে না? এর থেকে ভালো কে নাচবে? ললিতা এসো। এর চেয়ে ভালো নাচতে পারে কে? একেবারে লোককে চুল টুল ছেড়ে টুলে সুন্দর করে সেজে গুজে এসেছো। গানের শেষে বলবো আমাকে বললো না। গানের শেষে বললো না যে আমাদের একটু নাচালো না? ইচ্ছা ছিল। এখানে তো খুব ভালো নাচছে গো, অসাধারণ, একেবারে 100 নাম্বার। ওখানে বসে বসে খুব ভালো হয়েছে। আর কে নাচবে? সবাই মিলে একসঙ্গে। আচ্ছা, নাচাবো নাচাবো নাচাবো। ভগবান এইভাবে চাঁদ বাদলি নাচো তো দেখি, তাক তাক হইয়া হইয়া দিলি নাকি হা দয়া 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 দিলি নাকি ঝা বাজে দিলি নাকি ঝা বাজে দিলি নাকি ঝা বাজে দিলি নাকি ঝা বাজে বাজে ও তাত্তা এটা এটা মধুর মৃদঙ্গ শব্দগুলো শোনো। নাহামে ভূষণের ধ্বনি নানরে বেচি, দ্রুতগতি জননে না বাজিবে মঞ্জির। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী। হারিলে কাড়ি নব বেশের কাছলে, জিনিলে তোমার দেব মোহন মুরলী। এই বাঁশি হচ্ছে মাঝখানে পণ। এখন নৃত্য শুরু করেছে, যেমন বলে শ্যামে নগর তেমনি নাচে রায়। এবার মুরলী লুকায়ে স্বামী চারি পারে যায়।
গাছের নাকেটা ধৌল লাগলে ঝাঁকে তোমার নাচতে হবে এদিকে থাকেন নানরিবে গন্ডমুন্ড ওর গন্ড ওইদিকে তাকাও গন্ড নাহলে হবে না নানরিবে বনমালা সঙ্গে গলায় মালা নেই গো এদিকে তোমাদের মালা টালা একটু কম কম তাই তাই না এই যে মালা যেন না দেবে ওরে বাবা হ্যাঁ তুলতে হবে না এই তুলতে হবে না নানরিবে বনমালা বুঝিব বড়াই আর কি বলবো বলবো নানরিবে ক্ষুদ্র ঘুমটি নাচো জনন নরে না জনন নরে না কি নরে না তোমার ঘন্টা এই যে স্বামীদের বলছি নাচো 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 স্বামী ঘন্টা ঝুলুন নরে না নরে না সবাই নাকে কাপড় দিয়ে লজ্জা পাচ্ছে গো কোন ঘন্টা আমি বলবো বলছে না বলছো না আরে আমি কীর্তন করতে শুধু নাক কান কেটে এসেছি বাবা আমি কথাটা জানি বলি না বল না যাওয়ার সময় কানে কানে বলে যাবে ব্যবসায় কানে কানে বলে যাবো না তাই হবে না বলেই ফেলি বাবা অনেকে আসে কিন্তু বলতে দিদি তো বৌমা কি বলি মানে বৌমা নিন্দা করে আমার বৌমা কি করেছে বলো না বাবা থাক বলবো না সংসারে অশান্তি পাবো থাকে বাবা বলতে না বলো না বলি ফেলি বলতে গেছে তো বলবো আপনারা শুনবেন তো লজ্জা পাবেন না তো আমার কেমন লাগছে এখন ওকে সামনে ভালো করতে বলবো আচ্ছা বলি বলে বাবা থামা বলছি ও থামা বলছে কি না কি এই যে বলছি শ্যাম তুমি নাচো তোমার ঘন্টা কোন ঘন্টা জানো গোবিন্দ খুব শান্ত ছিল কি না মানে এত দুষ্ট ছিল যশোমতী মা কোমরে ঘুমটি বেঁধে দিয়েছে ঘুমটি ঘুমটি বললেই হতো ঘন্টা বলার কি দরকার আছে সবাই কি মনে করছে বলেন তো সবাই কত কি মনে করছে কেউ কাপড় দিচ্ছে কেউ হাসছে তোর কোথাও কি ভালো আস্তে 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 মনে হতো এই যে ঘুমটি ঘুমটি বাচ্চাদের দেয় না বাচ্চাদের কোমরে দেয় না হ্যাঁ হ্যাঁ তো ঘুমটি বললেই হয় ঘন্টা বাজার বন্ধ হতো নাকি তো ঘুমটি বললেই তো হয় এটাই তো ব্যাপার হ্যাঁ ওই ঘুমটি যেন না ধরে এক এক সুখে এক এক বাদ্যযন্ত্র বাজাবো ললিতা বাজাইবি না বিশাখা মৃদাঙ্গ চিত্র বাজায় সপ্তস্বরে রায়টাকে রঙ এই আসতে একটা তালে নাচতে হবে তোমার আজকে পরীক্ষা দিতে হবে হ্যাঁ রাখাল তো উঠ ভট্ট তালে নাচ উঠ ভট্ট তাল যেরকম নাম সেরকম না উঠ ভট্ট তাল ওটার বস উঠ ভট্ট তালের নাম উঠ ভট্ট তালেতে যদি হারো বনমালী আর চূড়াবাসী কেড়ে নিয়ে দিব করতালি যদি কিনা রাইকে দিব আমরা হবো দাসী নইলে কারাগারে দিব হাত দুটো এক জায়গায় করবে দুঃখিনী শুনে হাসি ভগবান বললেন আমি জিততে চাই না হেরে থাকতে চাই ওই কারাগারে জনমের মতো বন্দী থাকতে